আসি পরের খবরে। যোগ্য অযোগ্যদের তালিকা আজই কি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা? চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা আজ শেষ। তালিকা প্রকাশ নিয়ে এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা। সকাল থেকে ঘন ঘন বৈঠক, বলা যেতে পারে দফায় দফায় বৈঠক। স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যানের। ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্য তালিকা। আজকে সকলের নজর রয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা কি আজ প্রকাশ করা হবে? প্রকাশের কিন্তু সম্ভাবনা প্রবল। শিল্পায়নের সুখবর, শালবনীতে শেষ মুহূর্তের ব্যস্ততা। কারণ আজ দুপুরে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 800 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের আশায় স্থানীয় বাসিন্দারা এবং নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি। সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে। সোমরাজ, শিল্পায়নে আজ সুখবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবেন এবং স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিয়োগ করা হবে এই আশাও তারা করছেন। একদমই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণার 2 মাসের মাথাতেই কিন্তু এই যে পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র তার আনুষ্ঠানিক শিলান্যাস হতে চলেছে, যা নিঃসন্দেহে রাজ্যের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কিন্তু রাজ্যে যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে, শিল্পক্ষেত্র থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগের পরিবেশ রয়েছে তা বারবার শিল্পপতিদের সামনে তুলে ধরেছেন। জিন্দাল গোষ্ঠীর যে 4100 একরেরও বেশি জমি রয়েছে, তার মধ্যে 1700 একরে এই দুটি পাওয়ার প্ল্যান্ট 800 মেগাওয়াটের মোট 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। আগামী 4 বছরের মধ্যে এই পাওয়ার প্ল্যান্টের তৈরির কাজ শেষ হবে, তেমনটাই জিন্দাল গোষ্ঠী জানাচ্ছে। আর দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এসে এই পাওয়ার প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ পাওয়ার প্ল্যান্টের বাইরে, অর্থাৎ যেখানে হ্যাঙ্গার করা হয়েছে, মোট 3টি হ্যাঙ্গার করা হয়েছে এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। এখন ভেতরে নিরাপত্তার ব্যবস্থা যেহেতু আঁটোসাঁটো করা হচ্ছে, সেজন্য নিরাপত্তা চেকিং চলছে। কিন্তু অবশ্যই রাজ্যের শিল্পে বিনিয়োগের জন্য সুখবর, প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দাল গোষ্ঠী। এই পাশাপাশি কর্মসংস্থান, কয়েক হাজার কর্মসংস্থান, স্বভাবতই খুশি। অনেক ধন্যবাদ সোমরাজ। খানাকুলে অজানা জন্তুর আতঙ্ক, 5 জন এখনো পর্যন্ত জখম হয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। এবং এই ধরনের প্রাণী তারা আগে দেখেননি। ঘুম উড়ে গিয়েছে খানাকুলের ধোবাঘাট এলাকার বাসিন্দাদের। বাড়ি থেকে কেউ একা বেরোনোর সাহস পাচ্ছেন না। দিনের বেলাও লাঠি হাতে দল বেঁধে যাতায়াত করছেন এবং একাধিক জায়গায় বন দপ্তর খাঁচা পেতেছে, কিন্তু কি যে জন্তু তা এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছেন না। ব্যস্ত টাইম অর্থাৎ অফিস টাইমে লেক টাউনে এক দুর্ঘটনা। ভিআইপি রোডে একটি বাসে ধাক্কা লাগে একটি বাইকে, এবং বাইক আরোহী একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে তখন বেপরোয়া গতিতে আসা বাস পিষে দেয় বাইক আরোহীকে। বাস এবং বাসের চালককে আটক করা গিয়েছে, কিন্তু এই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত। রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ার পর, বাজেটে বরাদ্দ ঘোষণার পর, তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে। আরো এক ধাপ এগোলো এবার শিলাবতী নদীর খনন কাজ শুরুর বিজ্ঞপ্তি। কবে থেকে হবে খনন, কিভাবে, কোন জায়গা থেকে কাজ শুরু হবে, আমার সঙ্গে রয়েছে সুকান্ত, বলতে পারবে সুকান্ত? দেখো অতনুদা, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের ধাপে ধাপে কাজ শুরু হয়েছে। প্রথমত সুইলিশ গেট তৈরি কাজ শুরু হয়েছিল, তারপরে 5টি ব্রিজ অর্থাৎ সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, এবং ঘাটাল শহরে যে শিলাবতী নদীর গার্ডওয়াল সেই কাজও কিন্তু আস্তে আস্তে করে শুরু হতে চলেছে। এরপরে কিন্তু এক ধাপ আরো এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে নদী খনন, সেই নদী খনন ঘাটালের শিলাবতী নদীর নদী খনন হবে, তার জন্য কিন্তু টেন্ডার ঝুলে দেওয়া হয়েছে জেলা পরিষদে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে চলেছে, এবং যার ফলে কিন্তু অনেক সমস্যাও যেমন রয়েছে। একদিকে ঘাটালের প্রচুর দোকানদানি রয়েছে, তারা কিন্তু
কিন্তু চাইছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা। কিন্তু ঘাটালের আম জনতা তারা কিন্তু খুশি, কারণ তারা বলছেন যে দীর্ঘদিনের এই অভিশাপ, সেই অভিশাপ থেকে রাজ্য সরকার তাদেরকে উদ্ধার করতে চলেছে। অর্থাৎ রাজ্য সরকার এই 500 কোটি টাকা বরাদ্দের পরে কিন্তু আস্তে আস্তে করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু এগিয়ে চলেছে। অতনুদা, ধন্যবাদ। এই পারের 12টি ওয়ার্ড ডুবে যায়, কোনো বছর আবার 4বার 5বার বন্যা হয়, যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ। ওই পৌরসভা থেকে যেসব ডিঙি ফিঙি দেয় সেও টাইম টেবিলে, মানুষের চিকিৎসার অসুবিধা হয়, এত কিছু অসুবিধা হয়। আমাদের এবারে নদীতে যে 23 কিলোমিটার রাস্তাটি নদীটি খনন করা হবে, সেই খননটা করলে আমরা জানি যে নদী যদি খনন হয় তাহলে তার জলটা তাড়াতাড়ি নেমে যাবে। আর যদিও বা ছোটখাটো বন্যা হয়, বন্যাটা আমাদের এপারে বেশি দিন স্থায়ী হবে না, নদী দিয়ে জলটা নেমে যাবে। আশা করি বন্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আমার 200 বছরের দোকান, আমার রুজি রোজগার আছে, আর 10টা লোক কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের করবো নি, অন্য ব্যবস্থা করবো না, বিকল্প ব্যবস্থা করবো। প্রত্যেক আরো বাধা নেই, আমাদের মাস্টার প্ল্যানে কোনো বাধা নেই, কোনো ত্রুটি নেই, করুক, আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুক। জায়গা ছাড়লে নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন, সেইটা প্রথম প্রশ্ন। যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব? আমাদের তো এইটাই আমাদের সংসার চলে, পেট ভাতের ব্যবস্থা এইটা। আজ আমরা 100 বছর 90 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি, হুট করে বললেই কি আমরা ছেড়ে দেব? পুঁঠিবাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ। পুঁঠিবাজার আমাদের কাছে অনেক অতীতের স্মৃতি বহন করে আসছে, ফলে সেখানকার ব্যবসায়ীরা যাবেন কোথায়? তাই আমরা একটা আলাপ আলোচনা স্তরে রেখেছি যে ওখানে যতজন ব্যবসায়ী আছে তার তালিকা করা হোক, ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলিটেট করে দিই, তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করব। আর ওদিকে এনআইটির এক অধ্যাপকের মৃত্যু হলো বিস্ফোরণে আহত হয়ে দিল্লির হাসপাতালে। 15ই এপ্রিল গবেষণা চলছিল, সে সময় গবেষণার সময় বিস্ফোরণে আহত হন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, ইন্দ্রজিৎ বসাককে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তখন তার কি অবস্থা ছিল, এখনো পর্যন্ত চিকিৎসকরা কি বলছেন? একেবারে 15ই এপ্রিল কিন্তু দুর্গাপুরের যে এনআইটি রয়েছে সেই এনআইটিতে ছাত্রদের নিয়ে গবেষণা করার সময় কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের যেটা কিন্তু ঝলসে যায় একজন অধ্যাপক এবং একজন ছাত্র। যদিও সুস্থ রয়েছেন ওই ছাত্র এবং যিনি অধ্যাপক রয়েছেন ইন্দ্রজিৎ বসাক, তাকে প্রথমে দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন এবং আজ সকালে অধ্যাপক মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক তার মৃত্যু হয়। ধন্যবাদ।